জান্নাত লাভের জন্য জরুরি যে বিষয় যে শিরকের সাথে আপোষহীন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, পিতা বলছেন আজকে তুমি যা বলবে আজকে আমি তাই শুনবো, আজকে তোমার বিরোধিতা করব না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ তুমি তো আমাকে ওয়াদা করেছো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বড় বড় পরীক্ষা নিয়েছিলেন, কল্পনার বাহিরে পরীক্ষা নিয়েছিলেন, আগুনে ফেলে পরীক্ষা নিয়েছেন। আগুনে যখন ফেলে দেওয়া হচ্ছে, আগুনে পড়ে যাবেন, তখন জিবরিল এসে বলছেন যে আপনি যদি বলেন চান তো পাখার ঝাপটা দিয়ে আমি আগুন নিভিয়ে দেব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, তোমাকেও সৃষ্টি করেছেন আল্লাহ, আমাকেও সৃষ্টি করেছেন আল্লাহ, তো তোমার কাছ থেকে সহযোগিতা নিতে হবে কেন? আল্লাহ কি দেখতে পাচ্ছেন না? আল্লাহ যদি চান যে ইব্রাহিমের দরকার আছে তাহলে আল্লাহ বাঁচাবেন, কিভাবে বাঁচাবেন তিনি জানেন। আর তিনি যদি চান ইব্রাহিম পুড়ে ছাই হয়ে যাক, পুড়ে ছাই হয়ে যাব, তোমার সহযোগিতা দরকার নেই। ইনি হলেন ইব্রাহিম। আগুনে পড়ছেন তখনই কথা বলছেন জিবরিলকে যে তিনি চাইলে বাঁচাবেন, তিনি না চাইলে আমাকে পুড়িয়ে ছাই করে দিবেন, তোমার সহযোগিতা দরকার নেই। ফেরেশতার সহযোগিতা নেননি। কিন্তু আল্লাহ কি করলেন? ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামা। আগুনকে বললেন, আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, বার্দ ঠান্ডা হয়ে যাও, কিন্তু কেমন ঠান্ডা? সালামা শান্তিদায়ক, ডিপ ফ্রিজ হয়ে যেন ঠান্ডা না পেয়ে যায়, ওর জন্য শান্তিদায়ক, যে ঠান্ডা তার দেহের জন্য উপকারী, নাতিশীতোষ্ণ, না গরম না শীত, ওই ঠান্ডা হও তুমি। আগুনকে বললেন। দেখুন এরকম ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে বারবার চেয়ে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা সৎ সন্তান দাও। কতবার কেঁদেছেন আর আল্লাহর কাছে, বৃদ্ধ পিতা চেয়েছেন আল্লাহ তুমি একটা সন্তান দাও। 86 বছর বয়সে আল্লাহ ইসমাইলকে দিলেন। যখন ইসমাইল 13, 14, 15 এরকম একটা বালেগ, ফালাম্মা বালাগা মা হুসায়া, একটু বালেগ হয়েছে, পিতার সাথে দৌড়াদৌড়ি করতে পারে, সব কিছু সহযোগিতা করতে পারে, তখন ইন্নি আরফিল মানাম আন্নি আদবাহুকা ফানদুর মাদা তারা, আল্লাহ স্বপ্নে দেখাচ্ছেন তোমার সন্তানকে কুরবানি করো। চেয়ে চেয়ে ভিক্ষে করে আল্লাহর কাছে একটা সন্তান নিলেন। কেবল সন্তান পিতার সাথে সব কাজে সহযোগিতা করতে পারে, আল্লাহ বলছেন ওকে কুরবানি করো। তিনি কিন্তু কুরবানিতে করেছেন, সফলও হয়েছেন, কিন্তু আল্লাহ বিনিময়ে অন্য জিনিস দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে বারবার আল্লাহ পরীক্ষা করে সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, ফলে আল্লাহ বলেছিলেন বিচারের মাঠে তোমাকে আমি লজ্জিত করব না, অপমানিত করব না। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিচারের মাঠে সবাই নগ্ন থাকবে, কারো পরনে কাপড় থাকবে না, বেহুশ হয়ে পড়ে থাকবে। যখন প্রথম কাপড় পরানো হবে যে ব্যক্তিকে, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সর্বপ্রথম তাকেই কাপড় পরানো হবে। সম্মানিত উপস্থিতি, দেখুন ইব্রাহিম আলাইহিস সালামকে বিচারের মাঠে আল্লাহ অপমানিত করবেন না, লজ্জিত করবেন না, ওয়াদা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বীকৃতিটা তুলে ধরবেন যে আল্লাহ তুমি আমাকে ওয়াদা করেছো, বিচারের মাঠে আজকে আমাকে লজ্জিত করবে না, অপমানিত করবে না। আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে ইব্রাহিমের পিতা জাহান্নামের আগুনে পুড়বে, জাহান্নামের জ্বলন্ত অগ্নিশিখায় ঝাঁপ দিবে। এর চেয়ে লজ্জার আর কি হতে পারে ইব্রাহিমের জন্য? আমার জন্য আর কি লজ্জার হতে পারে যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমার পিতা আজকে জাহান্নামে যাবে? এর চেয়ে বড় লজ্জার আমার কিছু নেই। বিধায় আমাকে যেহেতু তুমি লজ্জিত করবে না, বিধায় আমার পিতাকে বাঁচাও, মানে ভাবটা এটা। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইব্রাহিম তোমাকে লজ্জিত করব না, এটা যেমন ওয়াদা করেছি, ঠিক আমি এই ওয়াদাও করেছি কোনো মুশরিককে আমি জান্নাতে দেব না, মুশরিককে আমি জান্নাতে দেব না, ওদের ঠিকানা জাহান্নাম, এই ওয়াদাও আমি করেছি। জান্নাত হারাম মুশরিকের জন্য, জাহান্নাম অবধারিত, এই ওয়াদাও আমার। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বলবেন, ইব্রাহিম তোমার পায়ের নিচে দেখো। পিতা পুত্র মুখোমুখি দাঁড়িয়ে রয়েছেন। যখনই পায়ের দিকে দেখতে বলবেন, পিতার স্থানে দেখবেন পিতা আর নেই। একটা 4 পা হাতওয়ালা জন্তু, 4 পা বিশিষ্ট একটা জন্তুর আকার দিয়ে দিয়েছেন পিতাকে, রক্তাক্ত অবস্থায় রয়েছে। ফেরেশতারা 4 পা হাত ধরে আগুনে ছুঁড়ে ফেলে দেবেন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার আকৃতি চেঞ্জ করে জাহান্নামে ছুঁড়ে দেবেন। সহিহ বুখারী 3350 নম্বর হাদিস। যারা পীরের মুরিদ তাদের ভাবার উচিত, কমন সেন্স থাকলে একটু চিন্তা করা উচিত। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ওয়াদা দিয়েছেন বিচারের মাঠে লজ্জিত করবেন না। এই ওয়াদার স্মৃতিচারণ করেও ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বাঁচাতে পারেননি। আর আজকে আপনার পীর জাহাজের কান্ডারি হয়ে জাহাজ ভর্তি আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম
সামান্য একজন পিতাকে বাঁচাতে পারেনি, আর আপনি মুরিদ হয়েছেন, হাজার হাজার মুরিদকে আপনার পীর বাঁচাবে কি করে? আপনার পীরেরই কি হয় সেটাই দেখেন, আপনার পীরেরই কি অবস্থা হয় বিচারের মাঠে সেটা আপনি দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন একাধিক সহিহ হাদিসে যে যার পূজা করা হয়, যার ইবাদত করা হয় আর যে ইবাদত করে উভয়কে জাহান্নামে দিবেন। যারা শিরিক করছে, মাজার কেন্দ্রিক পীরের পূজা করছে, যে যার পূজা করা হচ্ছে আর যে পূজা করছে উভয়কে জাহান্নামে দেওয়া হবে। তো পীরেরই কি অবস্থা হয় সেটাই বিচারের মাঠে দেখার, তা আপনি কোথায় যাবেন? যে কথা বলছিলাম, জান্নাত লাভের উপায় হচ্ছে শিরিক মুক্ত আমল করা, শিরিক মুক্ত বিশ্বাস রাখা, শিরকের সাথে আপোষ না করা।